তাহলে আমরা কি করতেছিলাম, ডি ময়ভারের কি উপপাদ্যটা প্রমাণ করতেছিলাম। তোমরা জানো এই ডি ময়ভারের উপপাদ্যটা তিনটা ভাবে কি করা যায়, সমাধান করা যায়। তার এক নাম্বার হচ্ছে যখন এই এনটা যখন যোগবোধক পূর্ণ সংখ্যা হয়, যা আমরা পার্ট 1 সমাধান করেছি, আর ওটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা কি দেখব যে এই এনটা যখন বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হবে, তখন কি আমাদের এই যে ডি ময়ভারের যে উপপাদ্য আছে এটা কি আসলে প্রমাণ করা যাবে? হ্যাঁ, অবশ্যই প্রমাণ করা যাবে। দেখো কিভাবে প্রমাণ করে আমি দেখাচ্ছি। তাহলে আমরা আজকের পর্বে দেখব যখন এই এনটা কি হয়, বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হয়। তাহলে তোমরা প্রমাণের শুরুতে এই কথাটা একটু লিখে দিও যে এন সমান আমরা কি ধরছি, মাইনাস কত এম, যেখানে এম যোগবোধক আমাদের কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি পাই দেখো তো। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু পার্ট 1টা অবশ্যই দেখবা। তাহলে আমরা পাই তাহলে আমাদের এই পাশে কি ছিল, আমরা এই পাশ থেকে একটু লিখি। তাহলে cos থিটা প্লাস আই সাইন কত থিটা সমান সমান মাথার উপরে কত আছে, পাওয়ার হিসাবে এন আছে। তাহলে আমরা কি বলতেছি, এন এর জায়গায় কত বসাও, মাইনাস এম বসাও। তাহলে এন এর জায়গায় আমরা কত বসাবো, মাইনাস এম। তাহলে এই পাশটা আছে cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমরা এই এন এর জায়গায় কত বসাবো, মাইনাস কত বসাবো, এম বসাইলাম। তারপরে আমরা ছোটবেলায় সূত্র লিখবো। কেমন সূত্র, এই যে আমরা কিন্তু জানি এই যে এর পর ইনভার্স থাকলে কত হয়, 1 বাই কত লেখা যায়, এ লেখা যায়। তাহলে আমার এই জিনিসটা পর ইনভার্স আছে, তাহলে 1 বাই এই জিনিসটা পর এম আসবে। এগুলো কিন্তু একদম ইজি পিজি জিনিস, এগুলো কিন্তু তোমরা পারো। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা, তার মাথার পর কত আসলো, আমাদের এম আসলো। এখন আমরা ডি ময়ভারের উপপাদ্য সেই সূত্রটা লিখব। তো ডি ময়ভারের উপপাদ্য সূত্রটা কেমন ছিল, এই এরকম। যদি মাথার উপর এন থাকে তাহলে এই থিটার সাথে এই এনটা গুণন হয়, এই থিটার সাথে এনটা কি হয়, গুণন হয়। তাহলে আমার কত আছে বলো, এম আছে। তাহলে এই থিটার সাথে এমটা গুণন হবে, এই থিটার সাথে এমটা কি হবে, গুণন হবে। তাহলে গুণন দাও। তাহলে তাহলে cos এম থিটা প্লাস কত আই সাইন, ধরো এম কত হইল, থিটা হইল। এখন আমরা কি করব, এর অনুবন্ধীতে গুণন দিব। অনুবন্ধী জিনিসটা কেমন ছিল, তোমরা কিন্তু জটিল সংখ্যায় পড়ে এসেছো। যদি এক্স প্লাস যদি আমাদের একটা জটিল সংখ্যা হয়, তাহলে এর অনুবন্ধীটা হচ্ছে বিপরীত। যদি এটা যোগ থাকে তাহলে আমরা কি নিব, বিয়োগ নিব। তাহলে এটা আমার যোগ আছে, তাহলে আমরা এর বিপরীত দিয়ে কি দেবো, গুণন দেবো। তাহলে উপরে আছে আমাদের অন। তাহলে দেখো, তাহলে cos এম থিটা প্লাস আই সাইন কত আমাদের এম থিটা। তাহলে এই জিনিসটা আমার যোগ আছে, অনুবন্ধী হবে বিয়োগ। তাহলে cos এম থিটা বিয়োগ আই সাইন কত আমাদের এম থিটা। তাহলে এই জিনিসটা বিয়োগ আমরা দিলাম, তাহলে এই জিনিসটা উপরেও দেওয়া লাগবে, তাহলে সমতা হয়ে গেল। আচ্ছা, cos এম থিটা মাইনাস আই সাইন কত এম থিটা। তাহলে আমাদের এই জিনিসটা ছিল, এই জিনিসটা আমরা এই জিনিসটা পেশে দিছি সমতা করার জন্য, উপরে আমরা কি দিলাম, দিয়ে দিলাম। তাহলে এই জিনিসটা এবং এই জিনিসটা কেটে গেল, তাহলে কিন্তু আমার আগের অংশটাই কি থাকলো। আচ্ছা, তারপরে আমরা কেমন করতে পারি, ধরো 1 দিয়ে যদি আমরা এই জিনিসটা গুণ দিই তাহলে এই জিনিসটাই হয়। তোমরা জানো 1 দিয়ে এই পৃথিবীতে আমরা যে মানে যাই গুণ দিই না কেন, ওই জিনিসটাই কিন্তু মানে হয়। তাহলে আই কত সাইন এম কত থিটা। আচ্ছা, আর নিচে আমরা কি করব, এই যে আমরা ছোটবেলায় সূত্র লিখবো। আমরা কি কেমন জানি, এ প্লাস বি এবং এ মাইনাস বি থাকলে কেমন লেখা যায়, এ স্কোয়ার মাইনাস কত লেখা যায়, বি স্কোয়ার। তার মানে একবার যোগ আকারে একবার বিয়োগ আকারে থাকলে তাহলে আমরা এটা লিখতে পারি, একটার পর স্কোয়ার মাইনাস আর একটা সংখ্যার পর কি দিতে পারি, স্কোয়ার। তাহলে আমার একটা যোগ আকারে আছে আর একটা কি আছে, বিয়োগ। তার মানে এর পর স্কোয়ার দিতে পারি আর এর পর স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা স্কোয়ার দিই। তাহলে কস স্কোয়ার এম থিটা মাইনাস আই স্কোয়ার কত হবে আমাদের, সাইন স্কোয়ার কত হবে, থিটা হয়ে গেল। তারপরে আমরা কি করব, তারপরে আমরা দেখো, তাহলে উপরে আমাদের কেমন আছে, cos এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। এখন তোমরা কিন্তু সবাই জানো যে এই যে আই স্কোয়ার সমান কত বলো, আই স্কোয়ার সমান কিন্তু মাইনাস 1। তাহলে এটা যা আছে আমরা আগে তাই লিখি, cos স্কোয়ার এম থিটা। তাহলে আই স্কোয়ার সমান যে -1, এই মাইনাস এবং এই মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। আর এখানে কত আছে, সাইন স্কোয়ার। ও এখানে আমরা থিটা লিখছি কেন, এখানে কিন্তু এম থিটা হবে, সরি।
এম কত লিখলাম, থিটা লিখলাম। তারপরে এই সূত্র তো তোমরা সবাই জানো। এই সূত্রটা কেমন, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা, এটা সমান কত লেখা যায় বলো, 1 লেখা যায়। তাহলে এটা কস মানে কস সাইন স্কোয়ার থিটা আর কত কস স্কোয়ার থিটা, মানে একটু আগে পরে আছে, তবে জিনিস কিন্তু একই। সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা সমান কত লিখবো, আমি 1 লিখবো। তাহলে উপরের যা আছে তাই থাক, কস এম থিটা মাইনাস কত আই সাইন কত আমাদের এম কত থিটা। আর এটা সমান আমরা কত লিখলাম, 1। আর তুমি এটাও জানো যে এই 1 দিয়ে আমরা পৃথিবীতে মানে যাই ভাগ দিই না কেন সেই উপরের সংখ্যাটাই আমাদের কিন্তু হয়। তাহলে কস এম থিটা মাইনাস কত আই সাইন এম কত থিটা। আচ্ছা, আমাদের জীবনে যেমন লক্ষ্য থাকে, তাহলে এই অঙ্কেরও একটা লক্ষ্য আছে। কেমন লক্ষ্য, আমাদের এই যে এই ফর্মটা আনা লাগবে, মানে ডি ময়ভারের যে আমাদের উপপাদ্য, এটা হলো আমাদের এটা, তাহলে আমাদের এটা আনা লাগবে। তাহলে আমাদের থিটার সাথে দেখতেছি এন আছে, কিন্তু আমার এই থিটার সাথে দেখতেছি কি আছে, এম আছে। তার মানে ঝামেলা, এই এম কে আমাদের তাড়াইতে হবে। তাহলে এই এম কে আমরা কিভাবে তাড়াইতে পারি, এই এম এর জায়গায় আমাদের এন আনা লাগবে। তো তাহলে আমরা সবার প্রথমে একটা জিনিস ধরে নিয়েছিলাম, এন সমান কি লিখছিলাম বলো, মাইনাস এম। তাহলে এন সমান যে এরকম মাইনাস এম লেখা যায়, আবার মাইনাস এম সমান কি লেখা যায়, এন লেখা যায়। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা কজ হবে। তাহলে কজ ধরো এই যে আমরা এম এর জায়গায় আমরা মাইনাসটা দিলাম, মাইনাস কত থিটা, এইভাবে লিখলাম। তাহলে মাইনাস এম, তাহলে মাইনাস এম, এই যে মাইনাস এম সমান আমরা কত লিখতে পারবো, এন। তাহলে আমাদের তো এই যে প্রমাণেও কত আছে বলো, এন আছে, তাহলে এনটা কিন্তু চলে আসবে। আচ্ছা, আর তুমি যদি এইভাবে চিন্তা করো যে, আর আরেকভাবে চিন্তা করা যায়, কেমন ভাবে চিন্তা করা যায়, যে স্যার আমাদের তো সূত্রে এখানে প্লাস আছে, আর সূত্রে আমাদের কি আছে, প্লাস আছে, কিন্তু এখানে কি আছে, আমাদের মাইনাস আছে। তার মানে এই জিনিসটা তাড়াইতে হবে। তাহলে এই জিনিসটা কিভাবে তাড়ানো যায়, এই জিনিসটা আমরা এইভাবে জানি, ধরো কস মাইনাস থিটা সমান কি লেখা যায়, কস থিটা। কস থিটা, তাহলে থিটা হিসেবে কাজ করতেছে তোমার এম, এম থিটা এটা। আর একটা জানি আমরা সাইন, ধরো মাইনাস থিটা সমান কি লেখা যায়, মাইনাস কি লেখা যায়, সাইন কত লেখা যায়, থিটা, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে আমি এখানে প্লাস লিখলাম, আই লিখলাম, সাইন সাইন মাইনাস এম কত লিখলাম, থিটা লিখলাম। তাহলে দেখো, তাহলে সাইন মাইনাস থিটা সমান আমরা কি জানি, মাইনাস সাইন থিটা, তাহলে কিন্তু এটা কিন্তু মাইনাসই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এভাবে চেঞ্জ করা যায়। তাহলে কস মাইনাস থিটা সমান কি লেখা যায়, কস থিটাই লেখা যায়। আর সাইন মাইনাস থিটা সমান কি লেখা যায়, মাইনাস কত লেখা যায়, সাইন থিটা। তুমি এইভাবেও লিখতে পারো, বা আমাদের মেন সূত্রে আছে হলে এখানে এন আছে, তাহলে এন আনতে গেলে কি করা লাগবে, তাহলে এই এমটাকে তাড়াইতে হবে। তাহলে এম কিভাবে তাড়ানো যায়, আমরা কিন্তু এই যে প্রথমে ধরে নিছিলাম, এই যে মাইনাস এম সমান কত লেখা যায়, এন লেখা যায়। তাহলে আমি এই যে এম এর জায়গায় কি লিখবো, মাইনাস এম। এখন আমরা বসে দেব যে আমরা কস এম সমান কি লিখবো, এন, প্রথমে দেখালাম। তাহলে এন কত, থিটা, আর এখানে কি হবে, আই সাইন এম সমান আমরা কত লিখবো, এন লিখবো, কত লিখবো, থিটা। তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আমরা কিন্তু এম ধরে কি করলাম, আমাদের ডি ময়ভারের কি নিলাম, উপপাদ্যটা কিন্তু নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে নিজ দিয়ে কথাটা লিখে দিও, সুতরাং পূর্ণ সংখ্যার জন্য সত্য, পূর্ণ সংখ্যার জন্য সত্য। একদম কিন্তু সহজ, একদম কিন্তু সহজ। তুমি আর একবার একটু ভালো করে দেখো, তো এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 1 নাম্বার, ওটা আমি দেবো 100 নাম্বার, আর এটা দেবো ধরো তোমার, এটা কত দেবো, এটা ধরো 80 নাম্বার। আর একটা গুরুত্বপূর্ণ আছে হলো 3 নাম্বার, যখন ভগ্ন অংশ হয়। তবে তোমাদের পরীক্ষা কিন্তু আমি আবারও বলতেছি, এই 3টার মধ্যে তোমাদের পরীক্ষা আসবে কয়টা, যে কোনো কয়টা আসবে, 2টা, ঠিক আছে। তার 1 নাম্বার আর এটা আসার সম্ভাবনা সব থেকে কি বেশি।